সুপ্রভাত সবাইকে। প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি আমি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে যাব হচ্ছে আমি আমার অফিসে আমার টিডি মিটিং আছে। যারা সেলসে কাজ করো তারা জানো টিডি মিটিংটা কি, এবং এই টিডি মিটিংয়ের দিন আমাদের সাথে কীরকমভাবে কি হয় সেই জিনিসটা সবাইকে এক্সপ্লেন করতে পারবো না আমরা, এবং বলাও সম্ভব না। তো আমি আমার গাড়িটাকে রেডি করে ধুয়ে মুছে পরিষ্কার করে বেরোবো আমি আমার অফিসের কাজে। গাড়িটাকে হালকার মধ্যে মুছে নিলাম, কারণ কালো গাড়ি তোমরা জানো অনেক ধুলো পড়ে যায়, দেখতে বেকার লাগে। সামনের চাকা পেছনের চাকা ইঞ্জিনে জল দিয়ে আমি গাড়িটাকে নিয়ে বেরোই, কারণ আমার মা আমাকে বলে যে গাড়ি যখনই বার করবি সামনের চাকা পেছনের চাকায় জল দিবি, যেহেতু এটা বিপদের চাকা, তাই সবসময় একে ভালো রাখবি। যারা কোনোদিনও লিলুয়া আসনি তাদেরকে বলে রাখি, এটা হচ্ছে ঘুঘুপাড়া রাস্তা। এই রাস্তাটা দিয়ে তোমরা লিলুয়া স্টেশনও যেতে পারবে, এই রাস্তাটা দিয়ে তোমরা কোনা বাইপাসও ধরতে পারবে। কালকে আমাদের এখানে প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে, তার জন্য রাস্তায় প্রচুর জল জমে, যেমন তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের জল রাস্তা, এখান থেকে আমাদেরকে প্রায় সবাইকেই ক্রস হতে হয়। এখানে যখনই বৃষ্টি হয় এখানে জল জমে যায়। জানি ওখান থেকে আমার 2-3টে জিনিস নেওয়ার দরকার ছিল, কারণ যারা আমাকে চেনে তারা জানে যে আমি কি নিতে পারি। তারপর আমি ওখান থেকে বেরিয়ে গেলাম আমার অফিসের দিকে। রাস্তায় দেখি প্রচণ্ড হারে জ্যাম, কিছু করার নেই, এই জ্যামটা আমাদের এখানে সবসময় লেগে থাকে। তারপর কিছুটা রাস্তা ফাঁকা পাওয়ার পর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে দিয়ে যখন আমি কদমতলার দিকে এগোচ্ছি, তখন দেখি আরেকটা লরি রাস্তা জ্যাম করে দাঁড়িয়ে রয়েছে। কি জানি এদের কি হয়, সারাক্ষণ রাস্তা জ্যাম করেই দাঁড়িয়ে থাকে। যারা হাওড়া থাকো তারা জানো এই মোড়টার নাম কি। এটা হচ্ছে কদমতলা মোড়, এটা হচ্ছে কদমতলা মোড়। আমি বেরিয়ে গেলাম আমার অফিসের গন্তব্যস্থলে, সেকেন্ড ব্রিজ মানে হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। সেই সেতুটা ধরে আমি চলে গেলাম আমার অফিসের দিকে। আমার এই হুগলি সেতুটা জানি না কেন এতটা সুন্দর লাগে, যখনই আসি এই দৃশ্যটা আমার খুবই সুন্দর লাগে। অনেকের ভালো নাই লাগতে পারে, আমার জেনে সেটা দরকার নেই। আমার ভালো লাগে তো ভাই আমার ভালো লাগে। আমি ইচ্ছে করে এই গাড়িটা এই হুগলি সেতুর মধ্যে দিয়ে আস্তে আস্তে চালাই, তার একটাই কারণ, যেহেতু আমি এই দৃশ্যটাকে আরও ভালো মতন উপভোগ করতে পারি। এটা রাত্রিবেলা তোমরা আসবে আরও ভালো লাগে। বাঁদিকে ভিক্টোরিয়া ক্রস করে রবীন্দ্র সদনকে ছেড়ে এজিসি বোস রোড ব্রিজটা ধরে আমি চলে গেলাম মা ব্রিজের দিকে, মানে পার্ক সার্কাসের দিকে। পার্ক সার্কাসে এমনি ইদানিং অনেক জ্যাম ফ্যাম চলছে, কারণ নিচে অনেক ওয়াকআপ বিল নিয়ে এই মিটিং ওই মিছিল হ্যান মিছিল ত্যান মিছিল চলে যাচ্ছে। জানি না কেন এদের এত মিছিল দরকার পড়ে। বাট আমি ডান দিকে পার্ক সার্কাসটা ছেড়ে বাঁদিকের ব্রিজটা ধরে সোজা চলে গেলাম সল্ট লেকের দিকে, কারণ রুবিটা তো ওদিকেই পড়ে না। তোমরা অনেকে জানো অনেকে জানো না, যারা জানো না তারা জেনে নাও, আমি জানাতে ভালোবাসি। দেখো মা ব্রিজটা খুবই সুন্দর লাগে গাড়ি চালাতে, কারণ মা ব্রিজটা অনেক সময় ফাঁকা থাকে। আমি মা ব্রিজে যে হারে স্পিডটা কন্ট্রোল করে চালাই সেটা আমি জানি, কারণ রাস্তাটা থেকে সবারই স্পিড তুলতে ইচ্ছা করে, বাট সবাইকে বলে রাখছি স্পিড বেশি কেউ তুলবে না। স্পিডই মানুষের সব থেকে বড় ক্ষতিকারক জিনিস। স্পিড মেনটেন করে চালাও, ভালো চালাও, সুস্থ থাকবে ভালো থাকবে। আমি এক হাতে গাড়ি চালাচ্ছি এক হাতে মোবাইল ধরছি, কারণ হচ্ছে আমার মাউন্টেন নেই, কোনো গোপ্রো মাউন্টেন বা মোবাইল মাউন্টেন নেই যেটা নিয়ে আমি ভিডিও করব এবং সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তাই এক হাতে গাড়ি চালাই এক হাতে ধরি। বাঁদিকে হচ্ছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, সামনে আইটিসি রয়্যাল বেঙ্গল, ডান দিকে হচ্ছে অ্যাটমসফিয়ার, জেডাব্লিউ মেরিয়ট। এদিকে অনেকগুলো বিল্ডিং আছে, যে বিল্ডিংগুলো খুবই সুন্দর লাগে ভাই। আমি বেশিরভাগ তো এই বিল্ডিংটা থেকে ফিদা হয়ে যাই। জীবনে ইচ্ছা আছে যদি কখনো পয়সা করি কামাতে পারি, তো মাঝখানে যে সুইমিং পুলটা আছে ওখানটায় বসে 1 কাপ চা খাবো বা 1 কাপ কফি খাবো। কিছু করার নেই, যদি পয়সা কামাতে পারি তো কোনো একদিন খাবো। এটা হচ্ছে পিসি চন্দ্র গার্ডেন, এখানে সমস্ত বড় লোকদের বিয়ে বাড়ি রিসেপশন বলো আরও অনেক রিসেপশন হয়। এই বিল্ডিংটা তোমরা দেখে রাখো, যারা কলকাতায় আসো তারা এই বিল্ডিংটা খুবই ভালো লাগে তাদেরকে। এবং